আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের একটা ভিডিও। মানে এই ভিডিওটা আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাট ভিডিওতে আমি ভয়েস ওভার দেওয়ার আগে শুধু আনসার কথাগুলো শোনো আর ওর কথা বলার স্টাইলগুলো দেখো। মানে এটা কিন্তু ওর জেনেটিকভাবে এসেছে। ওর কাকাও কিন্তু কথা বলার সময় এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, তো ওর মধ্যে সেই প্রবণতাটা দেখা যাচ্ছে ইদানিং। তো বুড়িটা যখনই কথা বলবে এরকম হাত পা নেচে নেচে, মানে হাত পা নাড়িয়ে নাড়িয়ে সে কথা বলবে। তো আমি আবার সেটা ওকে বলতেছিলাম যে তুমি না কিভাবে যেন কথা বলতেছিলে, একটু ওইভাবে একটু দেখাও তো। ও ফার্স্টে কিন্তু এভাবেই বলতেছিল, মানে হাত পা নাড়িয়ে নাড়িয়ে কীভাবে যে বলতেছিল। তো যাই হোক, সেটা আমি আবার ভিডিও করতেছিলাম যে তুমি আবার বলো, আমি শুনি। তো এই যে দেখো, এখন সে বারান্দায় এসে পাখিকে একটু সময় দিচ্ছে, পাখির সাথে কথা বলতেছে, পাখি কি খাবে না খাবে, কি খেয়ে পাখি মাসালা দিলে মোটা হয়েছে সেগুলো বলতেছে। আর এই যে দেখো, ওর কথা বলার স্টাইল তো দেখে বুঝতেই পারতেছো যে ও হাত পা নাড়িয়ে নাড়িয়ে কীভাবে কথা বলতেছে। তো তোমাদের সাথে সেটা আর কি শেয়ার করতেছি। আর সারাক্ষণ পাখি নিয়ে বসে থাকবে, মানে বারান্দাটা দরজা খুললেই সে পাখি দেখতে যাবে, আর না হয় নিজে নিজে আমরা যখন অন্য কাজে ব্যস্ত থাকি ও মানে একদম চুপি চুপি গিয়ে বারান্দার দরজা খুলে পাখিদের সাথে সময় কাটাবে। তো যাই হোক, যেহেতু মেয়েটা পাখি এত পছন্দ করতেছে, তো ভাবলাম ঠিক আছে দুপুরবেলা গোছল করিয়ে ওকে এখানে বসিয়ে দিয়েছি। ওর যেহেতু SW কিছু বাকি ছিল, ওর ম্যাডাম অনেকগুলো পেজটা SW দিয়ে গিয়েছিল, তো এই SW-গুলো লিখতে বসিয়ে দিয়েছি এবং ওকে শর্ত দিয়েছি যে তুমি পাখি তখনই দেখতে পারবে যখন তুমি SW-গুলো করবে। তো মেয়েটা আমার বায়না করলো যে মা তাহলে আমি বারান্দায় বসে বসে আমি SW করি আর পাখি দেখি। তো ভাবলাম আচ্ছা, ও যেহেতু এত রিকোয়েস্ট করতেছে তো ঠিক আছে, ওর কথা মতো একটু করে দেখি ও করে কিনা SW-গুলো। তো যাই হোক, মাশাআল্লাহ সে বারান্দায় বসে বসে SW-টা কমপ্লিটও করেছে, প্লাস হচ্ছে ওর পাখিও দেখা হয়েছে। তো এই তো আমরা আর কি দুপুরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে বাসায় কিন্তু আমি কাচ্চি রান্না করেছিলাম, যেহেতু হাজব্যান্ডের আবদার, আর ওরা আবদার তো আমি ফেলতেই পারি না। তাই ও যখন যেভাবে যেটাই খেতে চায় আমি সবসময় চেষ্টা করি ওকে ওই জিনিসটা তৈরি করে খাওয়াতে। আর আমার কেন জানি খুব ভালো লাগে, আমার জামাই যখনই আমাকে বলে যে ওর এটা খেতে ইচ্ছা করতেছে, ওইটা খেতে ইচ্ছা করতেছে, আমি সাথে সাথে ওইটা পূরণ করার চেষ্টা করি। শুধু তাই না, আমি আমার ছানাপোনার ইচ্ছাও পূরণ করে থাকি। যখনই আনসা বলে মা আমার নুডলস খেতে ইচ্ছা করতেছে, আমার স্যুপ খেতে ইচ্ছা করতেছে, আমার বার্গার, আমার পিৎজা, যাই বলে না কিসের জন্য, ওইটা আমি হয় বানিয়ে খাওয়াই আর না ওকে বাইরে থেকে কিনে এনে খাওয়াই। মানে আমার কেন জানি মনে হয় যে এটা যেহেতু ওর এখন ইচ্ছা করতেছে, মানে ওর রুহুটা যেহেতু চাচ্ছে, তার মানে ওকে এখন এটা করে দেওয়া উচিত। তো ওই থেকেই আমি আর কি সবার ইচ্ছাটা পূরণ করি। তো এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও। আনসা আরশকে বাইরে নিয়ে বের হয়েছি। আমাদের বাসার একদম কাছেই ওয়াজ মাহফিল হচ্ছিল, তো সেইখানে মানে যেরকম ছোট ছোট আতর বিক্রি হচ্ছিল, মানে এরকম ছোট একটা টুলের মধ্যে আতর নিয়ে একটা লোক বসেছিল। তো এখান থেকে ওরা দুই ভাই বোন আতরগুলা দেখলো, ওদের গায়ে একটু মেখে নিল, যদিও কিনা হয় নাই। তো এদিকে বেলুন টেলুন, বুঝোই তো যে ওয়াজ মাহফিল বা মেলা টেলা হইলো এখানে কী ধরনের খাবার দাবার বা কী ধরনের খেলনা টেলনা পাওয়া যায় সেইগুলোই আর কি এখানে বসেছিল। তো ওইগুলো একটু আর কি ভিডিও করতেছিলাম। তো সামনে কিন্তু একটা জিলাপির একটা স্টল বলবো না কি বলবো আমি জানি না এটাকে কি বলে, তো রাস্তার পাশেই জিলাপি বানাচ্ছিল। তো ওইটার আবার একটু ভিডিও করতেছিলাম। তো আনসার বাবা আবার খুব জিলাপি পাগল, মানে সে যেখানেই জিলাপি দেখবে তার একটু হলেও এটা খেয়ে টেস্ট করতে হবে যে কেমন। তো যাই হোক, সে আবার এখান থেকে কিছুটা জিলাপি কিনে নিয়েছিল। তো এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে অল্প কিছুই, মানে অল্প একটুই নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য, খুব বেশি নেই। তো এই যে দেখো, আর সন্ধ্যার পরে যেহেতু আনসা আরশকে প্রায় আমরা বাইরে নিয়ে বের হই, তো আনসাকে এখানে আর কি আমাদের বাসার পাশেই একটা মানে মানে চিকেন স্যুপ পাওয়া যায়, কি মানে এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ টাইপের আর কি। তো ওদের দুই ভাই বোনকে এখানে নিয়ে এসেছি স্যুপ খাওয়ানোর জন্য। তো এই তো আনসার বাবা এক বাটি নিয়েছে আর আমাদেরকে এক বাটি দিয়েছে। যদিও আমি খাবো না, আমি আগেই না করে দিয়েছি যে আমি খাবো না, তো আনসা আরশকেই খাওয়াবো। এই তো দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। আর আমার ছোট ছানাকে দেখলে তো বুঝবাই আমার ছোট ছানা যে কি করে, এত দুষ্ট এত দুষ্ট। তো আমার ছোট ছানার কথা কী বা বলবো, ও এত দুষ্ট। যখনই ওকে নিয়ে বাইরে বের হই এরকম বাসায় ঢোকার সময় প্রতিটা ফ্লোরে দরজা পেছন থেকে আটকিয়ে যাবে, মানে সিটকারি দিয়ে যাবে, এরকম গত 2 দিন হয়েছে। তো ভাবলাম আজকে একটু ক্যামেরাটা অন রাখি, মানে ভিডিও করতে করতে উঠবো। তো যখনই আমি আমার ক্যামেরাটা অন করি কীভাবে যেন আমার ছেলেটা বোঝা যায় একদম ভদ্র হয়ে গেছে আজকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।